স্ত্রীকে বেতন দিতে হলে কত বেতন দিতে হতো কখনো কি হিসাব করে দেখেছেন? আপনি তো শুধু নিজের কাজের হিসাবটা করেন। ধরেন স্ত্রী যে আপনার বাসাটা গোছায়া রাখে, কাপড় চোপড় সব গোছায়া রাখে, এটার জন্য ধরেন 5,000 টাকা আপনি বেতন দিলেন। 2 নাম্বার হচ্ছে স্ত্রী যে আপনার খাবার দাবার রান্না করে দেয়, এত মজাদার খাবার খান, যখন যা মন চায় তাই বলেন তাকে, সে আপনাকে সুন্দরভাবে বানায়া দেওয়ার চেষ্টা করে, এটার জন্য ধরেন আরো 5,000। অরিজিনালি এটা পাওয়া যায় না। 5,000 টাকা এখন কোনো কাজের বুয়াও আপনি পাবেন না যে 5,000 টাকা আপনাকে রান্না করে খাওয়াবে, এত ভালো। তবুও 5,000ই ধরলাম, এই যে গেল 10,000। 3 নাম্বার হচ্ছে আপনার বাচ্চাদের যে খোঁজ খবর রাখে, বাচ্চার দায়িত্ব তো আপনার, বাচ্চার যে খোঁজ খবর রাখে, তাকে গোছায়া দেয়, আপনার আব্বা আম্মার যে খেদমতটা করে, এটার জন্য যদি ধরেন আরও 10,000, তাহলে গেল হলো 20,000। এরপরে স্ত্রী আপনার যে চাহিদাটা পূরণ করে, আপনি স্বামী আপনার চাহিদা পূরণ করছে, এটার জন্য যদি ধরেন 20,000 টাকা পুরা মাস হিসাবে, তাহলে হয়ে গেল 40,000। এই 40,000 টাকা প্রতি মাসে তাকে বেতন দিতে হয়, সর্বনিম্ন যদি আপনি দেন। আপনি মনে করেন স্ত্রী কোনো কাজই করে না, তার কাজের স্বীকৃতি আপনি দেন না, পারলে জুলুম করেন, নিজে ইনকাম করেন, এটা বুঝান। মনে রাখবেন, আপনার ইনকাম বরকত কখনোই হতো না যদি আপনার স্ত্রী না থাকতো। আপনার স্ত্রীর রিজিকটা আল্লাহ আপনার মাধ্যমে দান করে। এজন্যে স্ত্রীকে কোনো ভাত বা খাবারের খোটা দিবেন না। স্ত্রীর পরিশ্রম আছে, অবদান আছে। আল্লাহর হাবিব এটা স্বীকার করতেন, স্ত্রীদেরকে কাজকে উৎসাহিত করতেন, স্ত্রীরা কোনো ভালো কাজ করলে আল্লাহর হাবিব অ্যাপ্রিসিয়েট করতেন। এবং কি মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব এত ভালো আচরণ আমাদের সাথে করতেন, আল্লাহর হাবিব যখন ঘরের দিকে আসতো মনে হতো জান্নাতের শীতল বাতাস ঘরের দিকে আসছে, এমনটা অনুভব হতো, এত প্রশান্তি আমরা অনুভব করতাম।